থাপ্পড় মারবো। তারপরে সোদা খানকি ছেড়ে যা না, খানকি ছেড়ে যা না। কথায় আছে অল্প বয়সে পাকলে দুঃখ রয় চিরকাল। এটা হয়েছে আমাদের এই দিদির সাথে। তোমরা রিসেন্টলি হয়তো এই ভিডিওটা দেখেছো। তারপরে এখন এই দিদি এখন ভিকটিম কার্ড খেলছে, ওয়েমেন কার্ড খেলছে। তা সে আমাকে এতটাই উত্তেজিত করে তুলেছিল, এতটাই রাগিয়ে দিয়েছিল, আমার কাছে হয়তো সেই সময় আর কোনো মানে অপশন ছিল না। আচ্ছা, খিস্তি মারা ছাড়া কোনো অপশন ছিল না। আমি যদি কোনো 5 স্টার রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে খাবার দাবার খেয়ে বিল পেমেন্ট করার সময় বলি আমার কাছে টাকা নেই, আমার খিদে পেয়েছিল বলে এখানে খাওয়া ছাড়া কোনো অপশন ছিল না, আমাকে না রেস্টুরেন্টের লোকগুলো পিটিয়ে সোজা করে দেবে, তারপর আমাকে প্লেট ধোয়া করাবে, সেটা আলাদা। আমি সকালে র্যাপিডো বুক করি। আমি দুটো অ্যাপ থেকে বুক করি, একটা হচ্ছে ইনড্রাইভ আর একটা হচ্ছে উবের। ইনড্রাইভ উবের থেকে র্যাপিডোটা বুক করলো কি করে? ওটাকে বলে বাইক ট্যাক্সি। র্যাপিডো একটা আলাদা অ্যাপ। আনএডুকেটেড গাবা। তো আমার গালাগালির পার্টটুকুনি আমি মারবো, আমি এই বলেছি, সেইটুকুনি পার্টকেই ভাইরাল করা হচ্ছে। যে মানুষ কাউকে ছেলে বলতে পারে, নিশ্চয়ই কিছুক্ষণ আগে রাইডারকে মিষ্টি খাইয়ে বরণ করছিল না? এই ছেলেটার কাছে ক্ষমা চাইছি, মানে চেয়েছি, আগেও চেয়েছি। আমার বাড়িতে প্রায় 200 জন তারা লোক নিয়ে আসে, লোকজন নিয়ে এসে ভিডিও করে, আবার সেই ভিডিওটিকেও ভাইরাল করে, ওই ভিডিওটা ভাইরাল করে, আবার ওই ভিডিওটাকেও ভাইরাল করে। আমি তখনও ক্ষমা চেয়েছি। ক্ষমা চাওয়া উচিত, কিন্তু অ্যালিগেশন এটাও যে পুলিশ এই ছেলেটাকে তুলে নিয়ে যায় কমপ্লেন করার পরে, তারপরে এই ছেলেটার উপর টর্চার করা হয়। সেই সময় ছেলেটার কাছ থেকে আমার ফোনে মেসেজ আছে, মেসেঞ্জারে ছেলেটা আমাকে লিখেছে, দাদা তোমার পায়ে ধরে বলছি দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও, না হলে কালকে আমাকে জেলে ঢোকাবে। আমি অনেক গরিব মানুষের ছেলে, আর আমি কলকাতায় ভাড়া থেকে কাজ করি, বাড়িতে মা বাবাও আমার উপর নির্ভর করে, দয়া করে ভিডিওটা ডিলিট করো, না হলে কালকে আমাকে জেলে দেখতে হবে, আমার নামে মেন কথা হচ্ছে কেস হয়ে যাবে, আমার উপরে নির্ভর করে ফ্যামিলিটা। মানে ছেলেটাকে এতটাই ভয় পাওয়ানো হয়েছে, থানার ভিতরে তাকে কি মারধর করা হয়েছে বা কিছু থানার ভিতরে সেটা আমরা দেখতে যাইনি, বাট সবার মুখে মুখে এটাই আমরা শুনছি যে ছেলেটাকে নাকি জেলের ভিতরে মারধর করা হয়েছে। এবার সবাই বুঝলে রাইডারদের লোকেরা কেন ওখানে গেছিল। কিন্তু না, দিদি তো বাংলা সিরিয়ালের অ্যাক্ট্রেসদের টক্কর দিয়ে ওয়েম্যান কার্ড খেলছে। ওই জন্য না বাড়ির বড়রা বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কিন্তু কেস হচ্ছে এর মা একে সাপোর্ট করছে, যখন মেয়ে গাল দিচ্ছে কাউকে। দিদি আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম, আমি ঢুকলাম না একটা এসছে তো আবার যায় আরেকজনকে কি করে করবো, দুজনে একটা ক্যান্সেল করবে। হ্যাঁ থাপ্পড় মারবো। তারপরে সোদা খানকি ছেড়ে ভাই আমার মা যদি দেখতো না যে আমি রাস্তার কোনো কাউকে গাল দিচ্ছি, স্যার যত খারাপই হোক আমাকে এমন থাপ্পড় লাগাতো আমি 3 দিন উঠতে পারতাম না। আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো আর আমি যেই জিনিসগুলো ফেস করছি সেগুলো যদি তারা করতো, তারা হয়তো অন্য স্টেপ নিয়ে নিত, তারা হয়তো সুইসাইড বা যাই বলুন সেটাই করে নিত। সত্যি বলছি, আসর দুর্দান্তার তো কারণ হামজার জায়গায় যদি এই হামকি থাকতো না, তাহলে পুরো পাকিস্তানের পিছনে হেরিকেন গুজে দিয়ে চলে আসতো। সেই পরিস্থিতিতে এতটা ভেবে গালাগালি দিন, আর কেউই কখনো আমার মনে হয় না রেগে গেলে ভেবে গালা। এই যে যেই অহংকারটা, যে ভুল সংশোধন করব না, যে ভুলের সাফাই দেওয়া। আমি যতদূর শুনেছি তার সেটা ফার্স্ট রাইড ছিল, তো সেই রাগার মানে ইয়েটা কি ফার্স্ট রাইড ক্যান্সেল হওয়া, সেই দুঃখে তিনি আমার উপর সেই জিনিসটা নিয়ে চড়াও হয় কি কেন ক্যান্সেল করলেন আমাকে বারবার বলতে থাকে। আর আমিও আমার অফিসের তারা, আমাকে অফিসে যেতে হবে, সেই রাগে আমার কাছে হয়তো সেই ইয়েতে আমি ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি দিই। যেই জিনিসগুলো করেছে, কারো মাকে খিস্তি মেরেছে নিজে মেয়ে হয়ে, সেটা জাস্টিফিকেশন দেওয়া বাংলার মানুষ না। দ্যাটস ইট ফর টুডে ভাই। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু কাউকে হেট করা হচ্ছে না, জাস্ট কিছু ওপিনিয়ন ফ্যাক্টস রাখা হচ্ছে, আর কারো কমেন্টে গিয়ে কি কাউকে বলে হেট দেওয়ার কিছু দরকার নেই। তো আজকের জন্য এতটুকুই।